আজকের ভিডিওর মধ্যে আমরা মিমিফাইয়ের টোকেন প্রাইস প্রেডিকশন করতে চলেছি। তার মানে মিমিফাইয়ের টোকেন যখন লিস্টিং হবে, লিস্টিং হওয়ার সময় মিমিফাইয়ের একটা টোকেনের দাম কত হতে পারে বা লিস্টিং প্রাইস কত হতে পারে, আজকের ভিডিওর মধ্যে প্রমাণ সহ ক্যালকুলেশন করে একটা প্রাইস বের করার চেষ্টা করবো আমরা। এবং এর আগে আমি হ্যামস্টার কম্বাইনের টোকেন প্রাইস প্রেডিকশন দিয়েছিলাম এবং সেইটা প্রায় 99% এটা শিওর ছিল। তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কত ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য। তো ছোট্ট একটা ভিডিও হবে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। পাশাপাশি মিমিফাইকে বাইন্যান্সে লিস্টিং করতে পারে সেটাও আজকে ভিডিওতে ডিটেলসে বলার চেষ্টা করবো। তো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন ফলো করেন না, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সবাই টেলিগ্রাম চ্যানেলে ফলো করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের নিউজ আপডেট সবার আগে পেয়ে যাবেন। কিছু কিছু নিউজ সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে দেওয়া যায় না, সেই নিউজগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। এখানে তখনই প্রাইস প্রেডিকশন করা যাবে সঠিকভাবে যখন তাদের যে টোকেনমিক্সটা আছে সে তার টোকেনমিক্সটা তারা রিলিজ করবে। এবং টোকেনমিক্স না আসলে কিন্তু এর কোনো প্রাইস প্রেডিকশন করা সম্ভব না। এবং মিমিফাইয়ের কিন্তু অফিসিয়ালি তারা টোকেনমিক্স পাবলিশ করছে, যেখানে তাদের মোট সাপ্লাই, মোট আর কি বলে ওইটাকে, কত পার্সেন্ট অডিয়েন্স এই কমিউনিটিকে দিচ্ছে, কত পার্সেন্ট কাদের দিচ্ছে, সম্পূর্ণ তারা এখানে ডিটেলসে বলে দিয়েছে। এবং তারা কিন্তু 100%ই আনলক করবে। এখানে তাদের মূল যে বিষয়টা, এখানে তারা কিন্তু 10 বিলিয়ন সাপ্লাই, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের যখন আমরা প্রাইস প্রেডিকশন করবো তখন কিন্তু এই আমাদের কী বলে এটা সাপ্লাইটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করবে। তো এটা ক্যালকুলেট করে রাখবেন। এখানে কিন্তু আমাদের মোট সাপ্লাই হচ্ছে আর কি, মিমিফাইয়ের মোট সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। ওকে, আমরা মোট সাপ্লাই পেয়ে গেলাম। এখন আমাদের এখানে দরকার হচ্ছে মার্কেট ক্যাপ। এখন মার্কেট ক্যাপ কি আসুন বলা যাক। এখন দেখতে পাচ্ছেন আমরা আছি কয়েন মার্কেট ক্যাপ একটা এক্সচেঞ্জার। এখন এখানে যদি আমরা উপরে খেয়াল করে দেখতে পাবো, এখানে আমরা নোট কয়েনে যখন লিস্টিং হয়েছিল তখন কিন্তু নোট কয়েনের প্রাইস ছিল, এখন যখন নোট কয়েন লিস্টিং হয়েছিল তখন নোট কয়েনের প্রাইস ছিল 0.01, মানে যখন ডক্সের লিস্টিংয়ের সময় যেমন প্রাইস ছিল নোট কয়েনের তেমন প্রাইস ছিল। এখন আমরা যদি নিচে আসে দেখতে পাবো, এখানে তারা একটা সেকশন দিচ্ছে আলাদা, কয়েন মার্কেট ক্যাপ। এখানে মার্কেট ক্যাপ দেওয়া রয়েছে। এখন মার্কেট ক্যাপ বলতে নিজে আমরা পাশে যাবো, এখানে 700 মিলিয়নের মতন মার্কেট ক্যাপ। এখন মার্কেট ক্যাপ বলতে কী বোঝায়? মার্কেট ক্যাপ বলতে বোঝায় প্রত্যেকটা এক্সচেঞ্জারে, মনে করেন বাইন্যান্স এক্সচেঞ্জারে যখন একটা টোকেনের ভ্যালু চলছে, মনে করেন মার্কেট ভ্যালু চলছে কত, মার্কেট ভলিউম চলছে 100 মিলিয়ন, এবং অন্য এক্সচেঞ্জারে 50 মিলিয়ন, 70 মিলিয়ন, 80 মিলিয়ন এভাবে চলছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা এক্সচেঞ্জারকে মিলিয়ে এখানে মার্কেট ক্যাপ বলতে বোঝায় সবকটা এক্সচেঞ্জারের যে মার্কেট ট্রেডিং ভলিউম চলছে সেইটার মোটকে বোঝায়। বলতে সাপোজ আপনাদের বোঝায় যেমন বাইন্যান্সে নোট কয়েনের যখন লিস্টিং হচ্ছে তখন চলছে 100 মিলিয়ন হচ্ছে আর কি ভলিউম, এবং অন্য এক্সচেঞ্জারে মনে করেন 50 মিলিয়ন, 70 মিলিয়ন, সবগুলোর গড় যেই পার্সেন্টেজটা আসে সেটাকে বলা হয় যে মার্কেট ক্যাপ। এখন এখানে কিন্তু নোট কয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে 700 মিলিয়নের মতন এখন আপাতত চলছে। এখন আমাদের কিন্তু এখানে যদি আমাদের কোনো কী বলে ওইটাকে টোকেন যদি প্রাইস প্রেডিকশন করতে হয়, তাহলে কিন্তু আমাদের এখানে মোট সাপ্লাই এবং এখানে মার্কেট ক্যাপ আমাদের অতি প্রয়োজনীয়, ঠিক আছে। এখন আমরা সাপোজ একটা যেটা আপনাদের মনে বসে থাকতে পারে এখানে, তাহলে মিমিফাইয়ের কী বলে ওইটাকে, মিমিফাইয়ের মার্কেট ক্যাপ কত হতে পারে, মার্কেট ক্যাপ কত হতে পারে। এখন ভাই আমার মতে যদি মিমিফাই বাইন্যান্সে লিস্টিং হয়, কথা বুঝেন, মিমিফাই যদি বাইন্যান্সে লিস্টিং হয় তাহলে সর্বনিম্ন মিমিফাইয়ের মার্কেট ক্যাপ 600 মিলিয়ন থেকে 700 মিলিয়ন আর কি মধ্যে থাকবে। এবং যদি বাইন্যান্সে লিস্টিং না হয় তাহলে কিন্তু 500 মিলিয়নও মার্কেট ক্যাপ উঠাতে গেলে এনাদের অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। অনেক মানে ওঠে না বলতে গেলে, অনেক ডিফিকাল্ট। কিন্তু যদি যেহেতু আপনারা সবাই জানেন বাইন্যান্স হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট এক্সচেঞ্জার, তো সেহেতু 600 থেকে 700 মিলিয়ন মার্কেট ক্যাপ ওঠা খুবই নর্মাল, ঠিক আছে। এবং অনেক সময় মনে করেন 600 মিলিয়ন, 700 মিলিয়ন, অনেক সময় 1 বিলিয়ন হয়ে যায়, এবং 1 বিলিয়ন প্লাসও অনেকের মার্কেট ক্যাপ উঠে যায় অনেকগুলো কয়েনের, ঠিক আছে। এখন এখানে আমরা যে গড় রেশিওটা ধরি সেটা হচ্ছে 500 মিলিয়ন, ঠিক আছে। 500 মিলিয়ন যদি বাইন্যান্সে লিস্টিং হয়, যদি নাও হয় তাও আমরা এখানে 500 মিলিয়নের মতন একটা মার্কেট ক্যাপ ধরে রাখবো। এবং এখানে আমরা যেটা আগে পেয়েছি হলো 10 বিলিয়নের মতন হচ্ছে মোট সাপ্লাই। এখন আমরা ক্যালকুলেশনে চলে যাব। এখন এই পার্টটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমরা বেরোনোর চেষ্টা করবো যে মিমিফাইয়ের একটা টোকেনের দাম কত হতে পারে, একটা টোকেনের দাম কত হতে পারে লিস্টিংয়ের টাইমে। এখন আমরা আগে পেয়েছি সেটা হচ্ছে মিমিফাইয়ের মোট সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন, ঠিক আছে। 10 বিলিয়ন মোট সাপ্লাই, এবং মার্কেট ক্যাপ আমরা ধরেছি গড় হচ্ছে 500 মিলিয়ন, ঠিক আছে। 500 মিলিয়ন মার্কেট ক্যাপ। এখন এটাকে আমরা গুণ দিব 1 2 3 1 2 3, ওকে। এটাকে গুণ দিলে আমাদের সামনে এমন একটা সংখ্যা আসে, সেটা হচ্ছে 500 বিলিয়ন, ঠিক আছে। 500 বিলিয়নের মতন এমন একটা কিছু সংখ্যা আমাদের সামনে আসছে। এখন এইটাকে আমরা ভাগ দিব, এখন এটাকে আমরা ভাগ দেবো মার্কেট ক্যাপ, কী বলে ওইটাকে, মিমিফাইয়ের মোট সাপ্লাই ছিল কত, 10 বিলিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্কেট ক্যাপ ছিল মোট 10 বিলিয়ন। এখন আমরা 10 বিলিয়ন দিয়েই করবো, ঠিক আছে। 10 বিলিয়ন, ওকে, 10 বিলিয়ন, এই যে 10 বিলিয়ন। তাহলে আমাদের সামনে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে সব কিছু হয়েছে। মিমিফাইয়ের মোট একটা টোকেনের ভ্যালু, সরি এখানে আমি একটা কাজ করছি, আর একটা শূন্য বসবে এখানে,
এখানে 8টা শূন্য বসবে। আমরা আরেকবার করি, সরি টু সে, আমরা আরেকবার করি, ঠিক আছে? আই থিঙ্ক আপনারা কিছু মনে করবেন না, আমি আরেকবার করি। ওকে, এই যে 10 বিলিয়ন। এখন আপনাদের সামনে চলে আসছে যে মিমিফাইয়ের মোট একটা টোকেনের ভ্যালু 0.05, মানে 0.05, ঠিক আছে? এটা কিন্তু খুবই ভালো একটা ভ্যালুয়েশন। মনে করেন অন্য যেসব মনে করেন আপাতত যেগুলো লিস্টিং হয়েছে, ডক্স হয়েছে, তারপরে নোট কয়েন, হ্যামিস্টার কম্বাট, সেগুলো থেকে ভালোই প্রাইস দিচ্ছে। এখন আপনাদের সামনে সব কিছু আমরা তাদের মনে করেন মোট সাপ্লাই, মোট আর কি কী বলে ওটাকে, মার্কেট ক্যাপ, সবগুলো প্রেডিকশন করে একটা সুন্দর একটা আর কি প্রাইস প্রেডিকশন করছি। সেটা হচ্ছে 0.05। এটা কিন্তু সম্ভবত মনে করেন এমন কিছু থাকতে পারে, কারণ তাদের যে হিসেবে মার্কেট ক্যাপ, তারপরে আর কি ওটাকে কী বলে, বাইন্যান্সে লিস্টিংয়ের সম্ভাবনা আছে, তারপরে মোট সাপ্লাই সেই হিসেবে 0.05 খুবই মনে করেন হওয়ার সম্ভাবনা আছে। এখন 0.05 কিন্তু একটা অ্যাভারেজ, মনে করেন 0.05 হলেও হতে পারে। এখন এটা কিন্তু 100% না 99% মনে করেন এটা হতে পারে। আমি আগেরবারও কিন্তু হ্যামিস্টারের বেলা বলছিলাম যে 99% এবং 5% এদিক ওদিক হতে পারে। এখন এটাও কিন্তু 99% যে 0.05 এটা উঠতে পারে, এবং কিছু মনে করেন 2-1 ঘন্টার মধ্যে পাম্প করে একটু উপর নিচেও হতে পারে। এখন এখানে যে 500 মিলিয়নটা আছে, এই 500 মিলিয়ন যদি মনে করেন যে 500 মিলিয়ন মার্কেট ক্যাপ যদি মনে করেন 600 মিলিয়ন হয়ে যায়, তাহলে এখানে মনে করেন 0.06 হবে। এবং এখান থেকে যদি মনে করেন কী বলে ওইটাকে 700 মিলিয়ন বা 800 মিলিয়ন টাচ করে যদি মার্কেট ক্যাপ, তাহলে এখানে 0.07 বা 0.08 হবে। ওকে, এবং এখানে যদি 1 বিলিয়ন যদি মার্কেট ক্যাপ টাচ করে, তাহলে এখানে 10 সেন্টের মতন, 0.10, মানে 10 সেন্টের মতন এখানে প্রাইস টাচ করবে, যেটা খুবই ডিফিকাল্ট। যদি হয় তো অনেক ভালো বিষয়, যদি না হয় তাহলে কিছু করার নেই। 0.05 অনেক ভালো একটা আর কি প্রাইস। আপনাদেরকে মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং হয়তো বা 0.05 হতে পারে, আমি কিন্তু মনে করেন শিওর বলতেছি না, 99.5% শিওর, ঠিক আছে? 99.5% শিওর এই প্রাইসই হবে। আপনাদেরকে মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো গাইস, এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং প্রাইস প্রেডিকশন যদি আপনাদের যদি মনে করেন ভালো লাগে, অবশ্যই সেটা লাইক করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কোনো ফলো করেন নাই, অবশ্যই ফলো করে নেবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সকল ধরনের নিউজ আপডেট আপনি ওখানে সবার আগে পেয়ে যাবেন। তো দেখার জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।